নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে টোটাল জব আছে হচ্ছে 6টা পদের জব আছে। তো কি কি জব আছে আমি সেটা নিয়ে এখন কথা বলবো। তো এটার মধ্যে হচ্ছে ক্রমিক নম্বর 1 নম্বরে দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, অর্থাৎ অফিস সহকারী যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর আছে, ওদের হচ্ছে পদসংখ্যা নিবে হচ্ছে 6 জন, হচ্ছে 6 জন লোক নিবে। সেটা হচ্ছে 16তম গ্রেড। আর এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক, যেটাকে এসএসসি বলে আর কি, এসএসসি। আর এটা রেজাল্ট অন্যতম, মানে হচ্ছে একবারে নিম্নমান রেজাল্ট হলে হবে না, দ্বিতীয় বিভাগের রেজাল্ট হতে হবে আর কি, তাহলে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর হচ্ছে কম্পিউটারে হচ্ছে টাইপিং এর স্পিড ইংরেজিতে সর্বনিম্ন মিনিটে হচ্ছে 20টা, আর বাংলাও 20টা। আর 2 নম্বরে হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাহারাত সহকারী, এখানে নিবে 5 জন। আর এটার গ্রেড নম্বর হচ্ছে 16তম গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি, যেটা কলেজে আর কি, ইন্টার পাস করতে হবে। দ্বিতীয় বিভাগ, কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে, মানে থার্ড ক্লাস এখানে অ্যাপ্রুভ হবে না। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। আর কম্পিউটার টাইপিং স্পিড ইংরেজিতে ও বাংলাতেও 20 শব্দ সর্বনিম্ন মিনিটে। 3 নম্বর অপশনে আছে হচ্ছে যেমন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানেও লোক নিবে হচ্ছে 5 জন। এটাও হচ্ছে জব গ্রেড হচ্ছে 16তম গ্রেডের স্যালারি। আর এটা শিক্ষাগত যোগ্যতা সেম। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক, যেটা হচ্ছে ইন্টার পাস করতে হবে। কম্পিউটারের দক্ষতা লাগবে। আর কম্পিউটার টাইপিং স্পিড মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ। 4 নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশকার, এখানে হচ্ছে 5 জন নিব। এটাও 16তম গ্রেডের। এটাও উচ্চ, মানে শিক্ষাগত যোগ্যতাও সেম আগের মতো, ইন্টার পাস করতে হবে। দেন হচ্ছে কম্পিউটারের দক্ষতা প্রয়োজন। আর হচ্ছে ইংরেজিতে আর বাংলা হচ্ছে সর্বনিম্ন মিনিটে 20 শব্দ করে টাইপিং স্পিড দরকার। 5 নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী, এটাও 16তম গ্রেডের জব। এখানেও 5 জন নিবে। আর এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস করতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। আর কম্পিউটারের দক্ষতা প্রয়োজন। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি শব্দ 20 আর বাংলা শব্দ 20, মানে টাইপিং স্পিড আর কি প্রতি মিনিটে। 6 নম্বর নাজির কাম ক্রেশিয়ার, এখানেও 5 জন নিয়োগ দিবে। সেটা হচ্ছে 16তম গ্রেড, অর্থাৎ এখানে যতগুলো জব আছে সবগুলোই 16তম গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা সবগুলোর সেম, ইন্টার মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটারের ব্যবহারে দক্ষতা প্রয়োজন। আর কম্পিউটারের টাইপিং স্পিড সর্বনিম্ন 20 ইংরেজি এবং বাংলা প্রতি মিনিটে। আর হচ্ছে সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, মানে এখানে যতগুলো পদে জবে অ্যাপ্লাই করবে সবাইকে হচ্ছে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অবশ্যই বাংলাদেশের বাসিন্দা আর হচ্ছে নীলফামারী জেলার। তো এখানে একজন প্রার্থী একটি বেশির পদে আবেদন করতে পারবে না, এটা সবাই মনে রাখবেন। প্রত্যেকটা পদে আবেদন করা যাবে না। আর আবেদন করার শর্তগুলি হচ্ছে, মানে কখন শুরু হবে, 22 তারিখ, ডিসেম্বরের 22 তারিখ হচ্ছে 22 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আর সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2025 সাল পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার জন্য বরাবরের মতো সরকারি চাকরিতে যারা অ্যাপ্লাই করেন তারা জানেন, নিজস্ব ছবির, মানে যে ছবিটা আপনি সাবমিট করবেন ওই ছবিটা হচ্ছে দৈর্ঘ্য 300 পিক্সেল। আর হচ্ছে স্বাক্ষরটা প্রয়োজন হচ্ছে 300 × 80 পিক্সেলের। আর এখানে হচ্ছে যতগুলা পদের জব আছে, জবের ফি হচ্ছে 200 টাকা। আর টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, অর্থাৎ আপনি হচ্ছে পেমেন্ট করতে হবে 223 টাকা। সেটা কখন, যেদিন আপনি অ্যাপ্লাই করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লাই করতে হবে। এবার যদি লাস্ট ডেটে আপনি অ্যাপ্লাই করেন, এই লাস্ট ডেটের পরের 3 দিন পর্যন্ত আপনি হচ্ছে কি টাকাটা পেমেন্ট করার সুযোগটা পাবেন। তো খুব তাড়াতাড়ি মানে পেমেন্ট করে দিবেন অ্যাপ্লাই করার পর। অ্যাপ্লাই মানে হচ্ছে সাবমিট যখন করবেন। আর সেটা কিভাবে পেমেন্ট করতে হবে সবাই ধারণা আছে, আমি বলা বাহুল্য, সেটা বলা দরকার নেই। আর কি আছে, আর তেমন কোনো ইনফরমেশন এটাতে নেই। আর যা আছে সবগুলো হচ্ছে এক্সামের পর। তো এক্সামের পর কি প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে সবারই ধারণা আছে। ওকে, ধন্যবাদ।